আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি উকিয়া টিএনটি গুসরাগ্রাম এলাকা থেকে বলতেছি। আমি বন বিভাগে, আমার জন্ম বন বিভাগে, আমি বসবাস করছি দীর্ঘদিন ধরে এই জায়গার মধ্যে। আমার বাবার ফাঁসকানির মতো জায়গা ছিল টিএনটি গুসরাগ্রামে। ফাঁসকানি থেকে শুধু অল্প কিছু জায়গা দিয়ে বাকি জায়গা ওরা সেনাবাহিনীরা নিয়ে নিছে। সেই জায়গার মধ্যে আমরা বসবাস করতেছি। বসবাস করার পরে দীর্ঘদিন ধরে আমার বাবা এখানে অনেক পরিশ্রমের পরে মানে ঋণ করে দাঁড় করে কষ্ট করে এই জায়গাটা করার ঘর বাড়িটা করছিল। তখন কোনো মানে কি গিয়েছিল না, সমস্যা ছিল না, সমস্যা দেখাই নেই। তো যখন সেনাবাহিনীরা ওখানে বসবাস করতো তখন আমাদেরকে বলছিল তোমরা এখানে থাকতে পারবে, কোনো সমস্যা হবে না, আমাদের এই জায়গাটা দিলে আমরা অস্থায়ী, আমরা স্থায়ী না। সেই কথাটা বলছিল। সেই কথাটা বলার পরে আমরা মানে কষ্ট করে আমাদেরকে বিয়ে দিয়ে দিয়েছে। বাবা মা যতটুকু পারছে ততটুকু দিয়ে এরপর বিয়ে দেওয়ার পর আমাদের বাচ্চা কাচ্চা হয়েছে না, আমার ভাইয়েদেরকে বিয়ে করেছে। তারপরে বিয়ে করার পর আমরা এখানে মানে আসি এতটুকুর মধ্যে থাকার পর আমার বাবা ঘর বাড়ি করার যখন সম্পূর্ণ কিছু হয়েছে, এখন আমার বাবা যখন কষ্টের মধ্যে ঋণগুলো শোধ করতেছে, পরে মানে সেনাবাহিনী এসে বা বন বিভাগের মানুষ এসে বলতেছে তোমরা এখানে থাকতে পারবে না, এখান থেকে চলে যাও। তো পরে আমরা বলতেছি আমরা কোথায় যাবো, কোথায় যাবো আমরা সেটা জানি না, তোমাদের যেখানে সেখানে চলে যাবো, আমাদের কোনো ব্যবস্থা নেই। তো আমরা মাননীয় উপদেষ্টা বা প্রধানমন্ত্রীর কাছে এটা বল, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী হচ্ছে ডক্টর ইনুস স্যারের কাছে এটাই বলতে চাই যে আমাদের বাবা বা আমাদের গিয়া হয় আমাদের রক্তের টান হিসাবে, আমরা একজন মানুষ হিসাবে বাংলাদেশের মধ্যে এতটুকু রোহিঙ্গা বসবাস করতে পারলাম, আমরা একজন বাঙালি হই আমরা কেন বসবাস করতে পারতেছিলাম? আমরা উপদেষ্টাকে সেটাই বলতে চাই, আমাদের একটাই অনুরোধ, আমরা যেন একটা জায়গার স্থান পাই, এই জায়গা সরাই দেয়, আমাদের যাওয়ার কোনো জায়গা নেই, কোনো স্থান নেই।